নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে এখন বিকালবেলা হয়ে গেছে, প্রায় রোদ রোদের তেজ অনেকটা কমে গেছে। আমরা শীতকালের একটা অতি জনপ্রিয় একটা ফুল পিটুনিয়া, যেটা সবারই বা ছাদ বাগানে দেখা যায়, সেই ফুলটা আজকে আমরা প্রতিস্থাপন করব। এবছর আমি যেহেতু আমার মেন গাছ আমার মানে গোলাপ, প্রচুর পরিমাণে গোলাপ গাছ, সেই জন্য আমি সিজন ফ্লাওয়ার করতে পারি না মানে উপদ্রবে। সেই জন্য আমি আগের দিন দুটো পিটুনিয়া চারা নিয়ে এসেছি। আমি একটা গ্রো ব্যাগেই লাগানো আছে পিটুনিয়াগুলো, একটু বেশ ভালোই বড় সাইজের। এটা মানে আপনার 20 টাকা করে দাম নিয়েছে আমার কাছে এগুলো। ওরা তো বলছে এটা ডবল, দেখা যাক ফুল হলে বুঝতে হবে এটা ডবল না সিঙ্গেল। এই ব্যাপারে আমি এখন আইডিয়া নাই, আমি অতটা জানিও না পিটুনিয়ার ব্যাপারে, যে পাতা দেখে আমি বুঝতে পারবো কীরকম কি ডবল না সিঙ্গেল নাকি। এটা এবছর আমার কাছে মাটি যেহেতু নাই, বর্ষাকালের জন্য প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে, এবছর আমার কাছে কোনো মাটি নাই। সেই জন্য আমি পিটুনিয়াগুলোকে, আমার ইচ্ছা একটু এক্সপেরিমেন্ট করারও ইচ্ছা, এক্সপেরিমেন্ট করে দেখি বা কী হচ্ছে। সেই জন্য আমি এই যে সিন্ডার আছে আমার কাছে, কারণ আমি সিন্ডারে এখন গোলাপ গাছ করছি। এই যে আমার এই গোলাপ বাগান, এই যে চন্দ্রমল্লিকা, দুটো চন্দ্রমল্লিকাও লাগিয়েছি পম পম, এখানে আবার অ্যাডেনিয়াম আছে। আস্তে আস্তে সব কিছুরই ভিডিও হবে, পাবেন আপনারা আস্তে আস্তে কোথায় কী প্রযোজ্য হয়, কীভাবে কখন কী করতে হয় না করতে হয়। তা প্রথমে সিন্ডারে লাগানোর জন্য যদি আপনারা, সবথেকে ভালো হয় যদি আপনারা যে এইরকম থামপটের যদি পিটুনিয়া পান, সবথেকে ভালো সিন্ডারে লাগানোর জন্য। কারণ যেহেতু আমি পাইনি, আমার এখানে অ্যাভেলেবেল নাই, সেহেতু আমাকে এখন এই এতটা মাটি সমেতই মানে সিন্ডারে বসাতে হবে। এবং চেষ্টা করবেন এটাকে কোনো ধোয়ার কোনো কিছু করার চেষ্টা করবেন না, কারণ পিটুনিয়া খুব মানে একটু দুর্বল প্রকৃতির গাছ, যেহেতু যদি আপনার শিকড়ে যদি আঘাত লাগে তাহলে মানে ট্রেস থেকে বেড়াতে বা এটা মানে ফিরে পেতে তার একটু সময় লাগবে। সেই জন্য আমরা কি করব, প্রথমে আগে আস্তে করে এই গ্রো ব্যাগটা কাঁচি দিয়ে কেটে দেব, এরকম করে। এরকম করে কাঁচি দিয়ে আস্তে 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 গ্রো ব্যাগটা কেটে দেবো, যাতে শিকড়টা এফেক্ট না হয়। অনেকটাই শিকড় অলরেডি চলে এসেছে, একদম পুরো সাদা রুট। আস্তে করে, হ্যাঁ ব্যাস, হ্যাঁ এইটুকু ছিঁড়লেও ঠিক আছে, অসুবিধা কিছু হবে না, গাছ ঠিক লেগে যাবে, অসুবিধা কিছু নেই অতটা কিছু। এখন ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে। এবার কি করব, নিচে একটু খোঁড়ামুচি, যেমন আমরা এগুলো সব গোলাপ ছিল আমার এগুলোতে, এবার সেখানে যদি আপনারা একটু বড় সাইজে খোঁড়ামুচি পান তাহলে খুব ভালো হয়। যেহেতু আমার কাছে আসলে টব ভাঙাটাই করতে নাই, সেহেতু আমার এই ছোটো ছোটো যে হারে আপনার মানে ছোটো যে থামপাট ভাঙাগুলো আছে, সেগুলো দিয়ে আমি কাজ চালাচ্ছি, যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। এবার কি করবো, আমি সিন্ডার দিলাম এরকম ভাবে। সিন্ডারের মধ্যে সিন্ডারটা নিয়ে এবার দেখে নিতে হবে যে এই যে গাছটা আছে, বৃষ্টির জন্য সিন্ডারটা ভিজা হয়ে গেছে অবশ্য। এবার এই যে গাছটা নিলাম আমি, যতটা মাটি ঝরে যাচ্ছে ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই যে এরকমভাবে জাস্ট বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর গাছটা সুন্দরভাবে মিডিলে চলে এলো।
উঁচু নিচু হয়ে আছে মনে হচ্ছে। গাছটা সুন্দরভাবে উপরে উঁচু মিডিলে চলে এলো। এবার আস্তে 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 আমরা সাইড দিয়ে এই যে কোনো রকম ভার্মি কম্পোস্ট বা কোনো কিছু মিশাবেন না সিন্ডারে লাগানোর জন্য, কারণ এখন এই সিন্ডারটা আমরা আলাদাভাবে আনা হয়, এটা আপনার জল হোল্ড করানোর কোনো দরকার নাই এক্সট্রাভাবে। যদি কেউ কামারছড়া সিন্ডার ইউজ করেন সেটা ক্ষেত্রে আলাদা হবে, কারণ এখন সিন্ডার মোটামুটি আমরা যেহেতু অনলাইন থেকে আনাই সেটা, সেই জন্য এখন আর আমরা এর মধ্যে যদি এর মধ্যে আবার ভার্মি কোনো কিছু মিশান তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু দরকার নাই। এখন তো গরমকাল না, এখন শীতকাল, ওয়েদারটাও ঠান্ডা থাকবে, ব্যাস। এই যে এরকমভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে আমার সিন্ডারটা একটু চেপে যায়। চেপে গেল সিন্ডারটা চেপে গেল, গাছ বসে গেল। গাছটা এবার একে কিছু করা হবে না, একে যেমন আছে এই যে গাছের গোড়াটাকে একটু হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে একটু নড়ানড়িটা না করে ও, এভাবে থাক। এবার একে আমরা আস্তে আস্তে জল দিব। খাবার বলতে কোনো কিছু খাবার এখনো পর্যন্ত আমি দিইনি একে, খাবার এখন কিছুদিন থাকুক, কারণ 7-8 দিন মতন এবার আস্তে করে হালকা করে নিয়ে, এই যে ছোট একটা আমার কাছে বাঁশের টুকরো আছে, গাছটা এত সোজা হয়ে থাকে, সেই জন্য আমি ওকে জাস্ট সাপোর্ট দেওয়ার জন্য, ও কালকে আমরা কিছুদিন পরে গাছ পুরো সোজা হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। ছোটো একটা 250 ml একটা এরকম আমি একটা মাপড়, যেখানে মাপ দেওয়া আছে এরকম আমি ইউজ করি যাতে গাছে জল দেওয়ার জন্য। 250 ml সিন্ডার ভিজা আছে, ওয়েদারও ঠান্ডা, এই জন্য আস্তে আস্তে করে এরকম করে ভিজিয়ে দিলাম। দেখুন নিজেদের পুরো জল বেরিয়েও গেল, ওভার ওয়াটারিং, মানে ওয়াটার লগ বা কোনো কিছু থাকলেও না, গাছটা সুন্দরভাবে বসে পড়লো সিন্ডারে। চলুন তাহলে আমি আর একটা গাছ আমার বসিয়ে নিই, তারপর আমি আবার আসছি ভিডিওতে। এই যে আমার আর একটা পিটেনিয়ারও যেটা দ্বিতীয় চারা ছিল, সেটাও সেই একই প্রসেসে আমি সিন্ডারে লাগিয়েছি। এবার আমি ওটাতেও একটু জল দিয়ে দিলাম। একে কালকে সকালে আর জল দেওয়া হবে না, কারণ ওয়েদারটা একটু ঠান্ডা রাত্রেবেলায় আমাদের এখানে একটু হালকা টাইপের একটু কুয়াশাও টাইপেরও পড়ছে, শিশির পড়ছে রাত্রেবেলাতে, সেটার জন্য কালকে আর জল দেবো না, এরকমই থাকবে। এখন একটু হালকা ছায়া জায়গায় রাখবো যাতে সকালবেলায় হালকা রোদটা পাক, তবে খুব কড়া রোদ পাবে না, এখন কড়া রোদ উঠছেও না, টেম্পারেচার খুব সুন্দর হয়ে আছে এখন এই কদিন। আর আমাদের এরপরে আস্তে আস্তে কি ফিডিংটা যখন শুরু করবো, এবং এটা কমপক্ষে 5 দিন এইভাবেই থাকবে, গাছটা একটু আস্তে আস্তে দাঁড়াবে, তারপর আমি আস্তে আস্তে ফিডিং শুরু করব। যখন ফিডিং শুরু করবো তার একটা ভিডিও আনবো আমি কীভাবে, এটা ছোটো গাছই বলতে গেলে একটু বড় হয়েছে, আর কোনো এখন কুড়ি মানে দুটো গাছেই উভয় গাছে কোনো কুড়ি থাকবে না, কুড়ি এলে পরে মাথাটা পিঞ্চ করে দেওয়া হবে। এবং এটাকে এখন কদিন পর থেকে আমরা আস্তে আস্তে যেটা বেবি ফিডিং হয় গাছের, সমস্ত গাছের বেবি ফিডিং, সেই ফিডিংটা শুরু করব। চলুন তাহলে আমরা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তাহলে আগামী ভিডিওতে, এবং তখনই আমরা গাছের কি আপডেট হচ্ছে এবং কতদূর কি এগিয়েছে গাছটা সেই 5 দিনে তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ধন্যবাদ। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো কিছু ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং আপনাদের কোনো যদি মূল্যবান মতামত
থাকে বা কোনো কিছু থাকে, সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার আসলে আমি আগে কোনোদিনও ভিডিও শুরু করিও নি এভাবে, নতুন শুরু করেছি, খুব মানে নার্ভাসনেস এবং টেনশন আছেও, সেটার জন্য জানি না কতদূর কী হচ্ছে না হচ্ছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে।